আমি বলছিলাম বন্ধুরা আপনারা ভাইয়েরা বাবা জীবনেরা গোটা পৃথিবীর মধ্যে ভাবছে আপনার ষষ্ঠ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আপনাকে আমাকে ভাবছে আপনার কত ভালোবাসে, কত মহব্বত করে। নবী পৃথিবীতে 63 বছর ভাবছে আপনার বেঁচে ছিলেন, গোটা 63 বছর ইয়া উম্মতি বলে কেঁদেছেন। কাঁদেননি? বলেন কাঁদেননি? 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 এই জন্য বন্ধু আপনার ভাই বাবা জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন, আসার পর দিনের পর দিন থাকতে লাগলেন, রাতের পর রাত থাকতে লাগলেন। হঠাৎ নবীজি আপনার একদিন মদিনা হইতে 3 দিন 3 রাত ভাবছে আপনার নিখোঁজ। 3 দিন হলো বিশ্ব নবীর সাহাবারা নবীকে মদিনায় পায় নাই। বন্ধুরা আপনারা ভাইয়েরা বাবা জীবনেরা, নবীর সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতে, নবী যদি ডাক দিতেন সাহাবারা আগুনে ঝাঁপ দাও, সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ রসুলের কথা মতো আগুনে ঝাঁপ দিয়ে যেতে। বন্ধুরা আপনারা ভাইয়েরা বাবা জীবন, আল্লাহর নবী 3 দিন হলো মদিনায় নাই। কই গেল? কোথায় গেল? কোন জায়গায় গেল? আবু বকর বিশ্ব নবীকে আপনার মসজিদে পায় নাই, নবী আপনার মসজিদে নাই, বাড়িতে নাই, সাহাবাদের মাঝে নাই। সাহাবারা নবীকে তন্ন তন্ন করে খোঁজেন, চিরুনি তল্লাশ করে খোঁজে, কিন্তু কোন জায়গায় পাইনি। আহারে বন্ধুরা আপনারা ভাই বাবা, যে মানুষটা আজও আপনার আমার জন্য ওই মদিনার মাটিতে শুয়ে শুয়ে জিন্দা নবী আপনার কাঁদছে, ইয়া উম্মতি করে কাঁদছে। কিয়ামতের দিনে বন্ধু আপনার ভাই বাবা জীবন, এই নবী আপনার আমার জন্য কাঁদবে, ঠিক না বলেন? বন্ধুরা আপনার ভাই বাবা জীবন, আবু বকর পেটের খুঁজছেন, ওমর খুঁজছেন, ওসমান খুঁজছেন, আলী খুঁজছেন, কোন জায়গায় নাই, মদিনার কোনটা জায়গায় দেখতে পেলেন না। হযরত আবু বকর ওমর বললেন, ভাই চলো ফাতেমার কাছে থাকতে পারি। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর আর ওমর দুজনাতে বন্ধু হয় নবীজির তালাশে নবীজির আপনারা খুঁজে চলে গেলেন। হযরত মা ফাতেমার কাছে চলে গেলেন। চলে যার বলে, ফাতেমা ওগো ফাতেমা, তোমাকে বলতে চাই, তোমার আব্বা জানে 1 দিন নাই 2 দিন নাই, আর 3টা দিন মদিনাতে নাই। তোমার আব্বা আমাদের মাঝে নাই, মসজিদে নাই, বাড়িতে নাই। তোমার আব্বা কই গেছে, কোথায় গেছে, তুমি কি ফাতেমা বলতে পারবে? বলো। হযরত আবু বকর ওমরের কথা শোনার পরে হযরত ফাতেমা বলতে লাগলেন, ওগো আমার আব্বার সাহাবারা, ওগো নবীজির সাহাবারা শুনলেন যে আব্বা আমাকে একবার না দেখলে থাকতে পারে না। ওই আব্বা 3 দিন হলো আমার কাছে আসে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর হাতের মধ্যে তলোয়ার কারা নিয়ে নিলেন, নেওয়ার পর আপনারা বলতে লাগলেন, আমার নবীর যদি কোনো কিছু হয়, আমার নবীর যদি কেউ কিছু করে ফেলে, আমি মক্কার একটা মুনাফিককে জানতে রাখবো না। ওখানে যার টুকরা আপনার ভাইয়েরা সোনামণিরা হযরত আবু বকর ওমরের কলারটা ধরে নিলেন। ধরার পর বলছে, ভাইজান ওগো ওমর, তুমি একটু শান্ত হও। ও ওমর তো ক্ষিপ্ত হয়ে নাই, চলো আমরা ওই মদিনা ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে খোঁজার জন্য ওই মক্কার দিকে আমরা চলে যাই। হযরত আবু বকর ওমর দুজনাতে নবীকে খোঁজার জন্য, নবীজির আপনার প্রেমে নবীজির তালাশে আবু বকর ওমর দুজনাই চলতে লাগলেন। গ্রাম ছেড়ে দিলেন, শহর ছেড়ে দিলেন, পাড়া ছেড়ে